الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام وأولئك هم الغافلون وأيضا قال الله تعالى في شان حبيبي محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد সেজদাতে পড়িয়া নবী কেঁদে কেঁদে কয় মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমে এবং ফাদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ওসিলা করে আমরা সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ। আজকে সমস্ত সপ্তাহের ভিতরে যে দিনটির মর্তবা অত্যাধিক, যে দিনটিতে অসংখ্য নিয়ামত এবং বারাকা আল্লাহ তাআলা নাযিল করেন, যে দিনটির একটি সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেন, সেই গুরুত্বপূর্ণ এবং রহমতপূর্ণ দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত পড়তে আসার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে খুশি তো নাকি? সবাই খুশি না? দুরুদ ও সালাম সেই
মহান রাসূলের সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যার মতো কেউ আসে নাই এবং আসবেও না, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের পক্ষ থেকে দুরূদ ও সালাম প্রেরণ করি। হে আল্লাহ, আপনি আমাদের সালামগুলা, আমাদের দুরূদগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনি পৌঁছে দেন। সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই দোয়া করি যে আল্লাহ তাআলা এই শঙ্কুচাইলের জমিনে যত নেয়ামতপূর্ণ বান্দা এসেছিল এবং যত উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, যারা মাটির নিচে শায়িত আছে, সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলে আমিন। আমরা গত চারটি জুমায় আমরা কোরআনুল কারীম থেকে আমরা জানার চেষ্টা করতেছিলাম যে মৃত্যুর পরবর্তীতে আমাদের কি হবে, মৃত্যুর পরবর্তীতে কি আমরা কি জান্নাতে যেতে পারবো নাকি পারবো না, নাকি আল্লাহ তাআলা আমাদের হিসাব সহজ করবেন না কঠিন করে দেবেন। আজকে তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ তাআলা আমরা এই জান্নাত জাহান্নামের আলোচনার শেষ দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে আলোচনার মূল বিষয় হলো কারা জাহান্নামে চলে যাবে, কারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীদের শাস্তি কেমন হতে পারে, আর কারা জান্নাতে যাবে। ইনশাআল্লাহ এই টপিকের উপরে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকগুলা ভুলভ্রান্তি মাফ করে দিয়ে সঠিকগুলা বলার এবং তদনুযায়ী আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সাউন্ড কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আজকে কোরআনুল কারীমের সূরা আরাফের একটি আয়াত তিলাওয়াত করেছি, 179 নম্বর আয়াত। সূরা আরাফের 179 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে জানিয়ে দিয়েছেন যে কারা আসলে জাহান্নামী হবে, কারা আসলে জাহান্নামী হবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা গত জুমায় শুনেছিলাম যে আল্লাহ তাআলা 4 ভাবে বিচার ফয়সালা করবেন। কয়ভাবে? 4 ভাবে। মনে আছে? প্রথমে আল্লাহ তাআলা বিনা হিসেবে এক শ্রেণীর মানুষকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নাম দান করবে। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, এক শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা হিসাব সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার আরেক শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা হিসাব কঠিন করবেন। এই 4 ভাবে বিচার ফয়সালা করা হবে। মনে আছে তো সবার? আমরা ইনশাআল্লাহ সেইখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানালেন যে মৃত্যুর পরবর্তীতে যখন মানুষদেরকে যে টেনে তোলা হবে, ডেকে তোলা হবে, তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে আমাদের এই শান্তির ঘুম কারা ভাঙিয়ে দিল, কে ভাঙিয়ে দিল? তখন ফেরেশতারা জবাবে কে বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হলো সেই দিন যে দিনটি সম্পর্কে তোমার আল্লাহ ওয়াদা করেছিল, যে দিনটি সম্পর্কে তোমার আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করেছিল এবং তোমাদের কাছে সদাকল মুরসালুন, সত্য যে বাণী, মুরসালুনরা আল্লাহ তাআলার যে রাসূলরা তোমাদের কাছে বাণী পৌঁছে দিয়েছিল, এটা হলো সেই সত্যায়নকারী দিন। সুবহানাল্লাহ। তারপরে যখন তারা উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে যাওয়ার পরে তাদের কাছে সর্বপ্রথম কয়টা প্রশ্ন করা হবে? বলেন তো কয়টা? 5টা। বলেছিলাম না যে তুমি দুনিয়ার উপরে যে হায়াত পেয়েছিলে, সেই হায়াতে তুমি কি করেছিলে? তোমার যৌবন বয়সে তুমি কি করেছিলে? তুমি যতটুকু শিখেছিলে তার থেকে কতটুকু আমল করেছিলে? কতটা ধন সম্পদ কোন পথ থেকে আয় করেছিলে এবং কোন পথে ব্যয় করেছিলে? এই 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক পা বাড়িয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা যখন হিসাব গ্রহণ করা শুরু করবেন, আল্লাহ তাআলার এই হিসাব শুরু হওয়ার পরবর্তীতে আল্লাহ সর্বপ্রথম জানিয়ে দিলেন
এক শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসাবেই জান্নাত দান করবেন, যাদেরকে কোনো হিসাব গ্রহণ করানো হবে না। আবার আরেক শ্রেণীর বান্দাকে যাদের আল্লাহ তাআলা হিসাব সহজ করবেন, এই বান্দাদেরকে মৃদু একটি হালকা পর্দার ভিতরে নিয়ে, পরিষ্কার একটা পরিচ্ছন্ন পর্দার ভিতরে নিয়ে যখন তার আমলনামাগুলো তার সামনে ধরা হবে এবং বলা হবে, হে বান্দা, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, দেখো তোমার কিতাবটা তুমি পড়ো, এই গুনাহ তুমি করেছিলে কিনা। কি বলা হবে? এই গুনাহ তুমি করেছিলে কিনা। ওই বান্দা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কেঁদে দিয়ে সিজদায় পতিত হয়ে বলবে, আল্লাহ, আমি এই গুনাহ করে ফেলেছিলাম, আজকে যদি আপনি আমাকে মাফ না করে দেন, আজকে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আযাবে পতিত হয়ে যাব। এইটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, দুনিয়ায় বসে অনেক কষ্ট করেছিলেন, দুনিয়ায় বসে আল্লাহর বিধান পালনের জন্য মানুষের কটাক্ষ শুনেছিলে, মানুষেরা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল। করে কি করে না? দেখবেন অনেকে দাড়ি রাখে, দাড়ি রাখা নিয়েও ঠাট্টা বিদ্রুপ করে। করে কি করে না? ভালো একটা কাজ করতেছেন, তখন সে বলবে যে এই মৌলবী আইছে, কি বলে, নতুন মোল্লা হয়েছে, মৌলবী হয়েছে, বিভিন্ন রকমের কথা বলে মানুষেরা কটাক্ষ করে। আপনি সত্যের দাওয়াত দেবেন, অনেক সময় যে জরিমানা জুলুমের ভিতরে পড়ে যেতে হয়, কি হয় না? আল্লাহ তাআলা এই সময় বলবেন যে দুনিয়ায় বসে অনেক জুলুমের নিপীড়নের তুমি নিপীড়িত হয়েছিল, আজকে আল্লাহ তাআলার রহমে তোমাকে আমি মাফ করে দিলাম, আমি তোমাকে আমার রহমত দিয়ে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই বান্দা খুশি হবে কিনা? ওই বান্দা খুশি হবে না? অবশ্যই খুশি হয়ে যাবেন। আর এক শ্রেণীর বান্দা হবে, আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের ভিতর থেকে আল্লাহ তাআলা কিছু সংখ্যককে জাহান্নামের অগ্নি স্ফুলিঙ্গের ভিতরে ডুবাবেন, পুড়িয়ে ফেলবেন। পোড়ানোর জন্যই তাদেরকে তৈরি করা হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। মানুষ এবং জিন জাতির ভিতর থেকে দুই শ্রেণী, এক শ্রেণী হলো মানুষ আর এক শ্রেণী হলো জিন। এই দুই শ্রেণীর ভিতর থেকে আল্লাহ তাআলা কিছু সংখ্যককে বানিয়েছেন, যারা কি হবে? জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামের পোড়ানোর আসবাবপত্র হবে তারা, জাহান্নামের কাষ্ঠ হবে তারা, তাদেরকে আল্লাহ তাআলা পোড়াবেন। এবার কারা তারা? এই মানুষের ভিতরে কারা তারা? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন তাদের কলব আছে। আমাদের সকলের কলব আছে না? মন আছে তো সবার? বোধ শক্তি, বোধ শক্তি সকলের আছে কি আছে না? তাদের বোধ শক্তি আছে, তারা বোঝে কোনটা ভালো মন্দ। এত কিছু বোঝা সত্ত্বেও তারা ভালোর দিকে অগ্রসর হতো না। তারা জানতো, তারা কি জানতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন, জান্নাত এবং জাহান্নামের দাওয়াত দিয়েছেন, ভালো কাজের দাওয়াত দিয়েছেন, বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো। এইভাবে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় কি হয় না? এই যে ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যে কথাগুলো বলতেছি, হতে পারে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু কথা কোন জায়গা থেকে বলতেছি? কোরআন থেকে। কোথায় থেকে? কোরআন থেকে বা হাদিস থেকে ইনশাআল্লাহ। এই যে কথাগুলা, এগুলো কার কথা? আমার না আল্লাহর? এই কথাগুলা আল্লাহর। এখন এই কথাগুলো আমি আপনাকে বললাম, আপনি বুঝলেন যে নামাজ পড়া উচিত, রোজা রাখা উচিত, পর্দা করা উচিত, সত্য কথা বলা উচিত, ভালো কাজ করা উচিত, মিথ্যা থেকে বেঁচে থাকা উচিত। আপনি বোঝেন কি বোঝেন না? মিথ্যা যে একটা খারাপ জিনিস, মিথ্যা যে একটা খারাপ জিনিস আমরা কে কে বুঝি না বলেন? সবাই বোঝে না? সবাই
মিথ্যা কথা বলা, মানুষকে ঠকানো, মানুষের উপরে জুলুম নির্যাতন করা, এগুলা যে খারাপ, এগুলা আমরা কে কে বুঝি না। এখানে যারা আছি অপ্রাপ্ত বয়স্ক, যারা ছোট্ট বাচ্চা তারা বাদে সকলেই আমরা বুঝি কি বুঝি না? বোঝা সত্ত্বেও আমরা সেই খারাপ কাজ থেকে বিরত থাকি। হ্যাঁ, অনেকে থাকার চেষ্টা করে বা থাকেও, কিন্তু অনেক মানুষ আছে তারা বোঝে যে নামাজ পড়া উচিত, তবুও নামাজে আসে না। খারাপ কাজ থেকে বিরত থাকা উচিত, তবুও খারাপ কাজ সে ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত নামাজীর উপরে লানত যারা নামাজে উদাসীন। যারা কি? নামাজে উদাসীন। আজান হয়ে যায়, নামাজের দিকে তারা আসতে চায় না, আবার নামাজে এসে মানুষ দেখিয়ে নামাজ পড়ে। অনেক সময় দাড়ি পেকে গেছে, যদি না যায় তাহলে মানুষ কি বলবে, এরকমের চিন্তাধারার কিছু মানুষ আছে, সবাই না, কিছু মানুষ আছে যারা চিন্তা করে যে দাড়ি পেকে গেছে, যদি নামাজে না যায় তাহলে এলাকাবাসী কেমন বলবে, তার থেকে অন্তত একটু যে দেখা সাক্ষাৎ করে আসে, অথবা 5 ওয়াক্তে না গেলেও 2 ওয়াক্তে যায়। এইভাবে তারা কি? নামাজে উদাসীন। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, এই সমস্ত নামাজীদের প্রতি আল্লাহ তাআলা লানত, উদাসীন ব্যক্তি যারা নামাজের দিকে খেয়াল করে না। আবার আল্লাহ তাআলা কি বললেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা সবকিছু বোঝে কিন্তু না বোঝার ভান করে। সবকিছু বোঝে কিন্তু না বোঝার ভান করে তারা এই ভালো কাজগুলোর দিকে এগিয়ে আসে না। তারা প্রতিনিয়ত খারাপ কাজের দিকে কি অগ্রসর হতেই থাকে। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা পরবর্তী শব্দের ভিতরে বললেন, আলাহুম আয়ুন, তাদের কি আছে? চোখ আছে। আমাদের চোখ আছে কি আছে না? লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখেও দেখে না। এমন কিছু মানুষ আছে, মানুষদেরকে দেখে নামাজের দিকে ডাকতেছে, নামাজের দিকে যাচ্ছে। আমরা অনেকে দোকানে বসা থাকি, কি থাকে না? নামাজে আসতেছে, দেখতেছে, কিন্তু তারা আসে না। এরকমের মানুষ আছে কি আছে না? নামাজে আমি হেঁটে আসতেছি, আপনি হেঁটে আসতেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই মানুষটা ভালো কাজের দিকে যাচ্ছে বা ডাকতেছে, আমরা দেখি কিন্তু না দেখার ভান করি, কেমন যেন দেখি নাই, অন্যদিক ফিরে তাকিয়ে থাকে। যখন ভালো কোনো কাজের দিকে তাদেরকে ডাকা হয় তখন সে দেখে, কিন্তু এমন ভাবে চোখ বুজে থাকে যে যাতে করে সে কেমন যেন দেখেই নাই। রমজান মাসে কিছু মানুষ আছে যারা দেখবেন যে পর্দা করে। কথা বুঝেছেন? কিছু পর্দা করে এক শ্রেণীর মানুষ বের হয় রমজান মাসে, দোকানের চারিদিক দিয়ে পর্দা দেয়া আছে না? কিছু মানুষ কি পর্দা দিয়ে ওর ভিতরে বসে চা খায়, পান খায়, অথবা অন্যান্য খাবার গ্রহণ করে। আপনার এলাকায় বুঝি নাই? আছে। কি করে? যে একটা মুদি দোকান অথবা চা পানের দোকান বা রেস্টুরেন্ট চারিদিক দিয়ে পর্দা দিয়ে দেয়, কালো বা সাদা পর্দা দিয়ে দেয়, যাতে করে বাইরের মানুষ ওর ভিতরে কারা পর্দা করতেছে এটা বুঝতে না পারে। সারা বছর কিন্তু পর্দা করে না, রমজানে পর্দা করে। আছে কি আছে না? এই যে শ্রেণী, এরা কি করে? রোজা রাখে না, রোজা না রেখে সারাদিন এর ভিতরে বসে গল্প গুজব করে, গীবত শিকায়াত করে, আর ওইখানে বসে চা পান খায়। এই এক শ্রেণীর মানুষ আছে। আবার তাদেরকে যখন বলা হয় যে তুমি এইটা করো, খারাপ কাজ থেকে ফিরে আসো, তখন সে ফিরে আসে না। আল্লাহ তাআলা বললেন, আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আবার আল্লাহ তাআলা বললেন তৃতীয় নাম্বার, আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের কান আছে। কি আছে? যাদের কান আছে, কান দিয়ে শুনতে পায়। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আবার বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ওই মানুষটা কেমন যেন কানের ভিতরে কিছুই শুনলো না, দেখেও দেখে না, বোঝেও বোঝে না, শুনেও শোনে না। এরকমের কিছু মানুষ এই দুনিয়ার উপরে আছে। এরকমের কিছু মানুষ এই দুনিয়ার উপরে আছে যারা বুঝেও বোঝে না, দেখেও দেখে না,
শুনেও শোনে না। তাকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় তখন সে কেমন জানে শোনে নাই। যখন তাকে ভালো কাজের দাওয়াত দেওয়া হয়, ভাই মিথ্যা কথা বলো না, তখন কেমন জানে কানের এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বেরিয়ে যায়। যখন তাকে বলা হয় ভাই তুমি মানুষের উপরে জুলুম করো না, অন্যের সম্পত্তি তুমি লুণ্ঠন করে নিও না, মিথ্যা কথা বলো না, সে কি করে? দেখেও দেখে না, বুঝেও বোঝে না, শুনেও শোনে না। এরকমের কিছু মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এদের সম্পর্কে বললেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এরা কি? চতুষ্পদ জানোয়ারের মতো। যেমন জানোয়ারের কানের কাছে গিয়ে বললেও সে বুঝতে চেষ্টা করে না। গরুকে যদি বলা হয় বা ছাগলকে যদি বলা হয় তুমি কি করো, তুমি এই যে খোয়ারের ভিতরে আছো বা এইটা হলো তোমার এলাকা, এখানে বসে ঘাস খাবা, ওই পাশে যে ঘাস দেখতে পাচ্ছ বা ওইখানে যে জমি জমা দেখতে পাচ্ছ এখানে যাবা না। যদি ছাগলের কানের কাছে গিয়ে বলা হয়, ওই ছাগল কিছু সময় পরে এরকমের একটা মাথা নাড়া দেয়, দেখবেন ছাগলের মাথাটা এরকমের একটু ঠাস ঠুস করে একটা শব্দ হয়, মাথা নাড়া দিয়ে বলতে দেরি আছে, ও দৌড়ায় আরেক মানুষের আরেকজনের জমি জমার ভিতরে যাইতে দেরি নাই। আছে কি আছে না? কুকুর, কুকুরের কি লাজ লজ্জা আছে? কুকুরের লাজ লজ্জা আছে? সে রাস্তাঘাটেই খারাপ কাজে লিপ্ত হয়, হয় কি হয় না? মানুষদেরকে কামড়ায়, চিৎকার করে, বা অন্যান্য যে খারাপ গুণগুলা কুকুরের ভিতরে, সেই খারাপ গুণগুলা এখনকার অনেক মানুষের ভিতরে আছে। দেখবেন অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে মানুষেরা প্রতিনিয়ত পাপাচারিতায় লিপ্ত হচ্ছে। এরা কি দেখে না? এরা কি শোনে না? এরা কি বোঝে না? সবই বোঝে, কিন্তু কি করে না? এইটা বুঝতে চায় না। আল্লাহ তাআলা তাদেরকে বললেন এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বানহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। তার থেকেও কি নিকৃষ্ট? যে মানুষগুলা পচে যায়, যারা খারাপ কাজের সাথে লিপ্ত হয়, যাদেরকে দাওয়াত দিলে তারা ফিরে আসে না, তারা প্রতিনিয়ত এই চতুষ্পদ জানোয়ার তো একটা কামড় দিয়ে অথবা খারাপ কোনো কাজ করেই থেমে যায়, কিন্তু যে মানুষটা পচে যায়, খারাপ হয়ে যায়, ওই মানুষটা পুরো সমাজের জন্য, পুরো দেশের জন্য, পুরো রাষ্ট্রের জন্য একটা বিষ হয়ে যায়, হয় কি হয় না? ওই একটা মানুষের জন্য পুরো এলাকাটা দূষিত হয়ে যায়, এলাকার মানুষ কষ্টে পড়ে যায়, অনেকের কি সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়, অনেকের আমানত সে নষ্ট করে, করে কি করে না? এই যে মানুষগুলা, এই মানুষগুলা কি হবে বলেন তো? জাহান্নামের কাষ্ট হবে, জাহান্নামের ভিতরে তাদেরকে পোড়ানো হবে। এবার আল্লাহ তাআলা এই মানুষদের বর্ণনা দিয়ে আমাদেরকে বললেন, যখন কিয়ামতের ময়দানে হিসাব কার্য শুরু হয়ে যাবে, খারাপ যে পাপাচারী যে মানুষগুলা আল্লাহ তাআলার কাছে এসে দাঁড়িয়ে যাবে, যখন তাদেরকে বলা হবে ইকরা কিতাবাক। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওই মানুষগুলো যারা খারাপ কাজের কারণে পুরো জিন্দেগিটা নষ্ট করে ফেলেছে, তাদেরকে তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। কোন দিক থেকে? বাম হাতেই শুধু নয়, বাম হাতে দিয়ে এই বুকটা চিড়ে ফেলা হবে, বুকটা চিড়ে কলিজা চিড়ে তাদের সামনে হাতটা বের করে আনা হবে। নাউজুবিল্লাহ। কি করা হবে? তাদের বুকটা ছিঁড়ে বাম হাতটা এইখান থেকে বের করে আনা হবে। তখন সে চিৎকার করে বলবে যে আল্লাহ, এই যে হিসাব, এই হিসাবটা আমার নয়। কি বলবে? এই হিসাবটা আমার নয়, আমার নামও আব্দুর রহিম, আবার আমার বাড়ির পাশেও আব্দুর রহিম ছিল। অনেক সময় হয় না, একই লোক একই রকমের নামের মানুষ, ওই মানুষটা তখন বলবে যে আল্লাহ, এই হিসাবটা আমার নয়। তখন আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক, তোমার কিতাব তোমার সামনে দেওয়া হয়েছে, তুমি পড়ো। তখন সে পড়ে বলবে যে এইটা আমার কিতাব না। যারা মিথ্যাবাদী, যারা মিথ্যাবাদী, দুনিয়ার উপরে দেখবেন একটা মানুষ নিজে হত্যা করেছে অথবা খারাপ কাজ করেছে, করার পরবর্তীতে সে অন্য আর একটা মানুষের নামে সেইটা দিয়ে দেয়, দেয় কি দেয় না? অনেক সময় সে জেলে যখন যায় বা আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, তখন সে টাকা পয়সা খাওয়ায়
তার নামের অন্য আরেকটা ব্যক্তি যা সে ছিল নিরপরাধ এরকমের একটা মানুষকে অনেক সময় ফাঁসির কাছে ঝোলায় কি ঝোলায় না? এরকমের অনেক সময় হয় যে অনেক মানুষ কিছু করে নাই, 20 বছর ধরে কারাভুক্ত, 20 বছর পরে হঠাৎ করে রায় হয়েছে না আসলে এই মানুষটা অমুক ব্যক্তি না। এরকমের শুনছেন কোনোদিন? এরকমের অনেকটা পেপারে পাওয়া যায় যে 20 বছর পরে জানা গেছে আসলে এইটা সেই মানুষ না। এরকমের যারা মিথ্যা কথা দুনিয়ার উপরে বলতো, মানুষকে নিজে খারাপ কাজ করে অন্যের উপরে চাপিয়ে দিত, ওরা কি ওই সময় যে কি থামে যাবে? ওই সময় আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই যে কিতাব আপনি দিচ্ছেন, আমার নাম আব্দুর রহমান আর আমার বাড়ির পাশেও ছিল কি আব্দুর রহমান, আসলে আপনার ফেরেশতারা ভুল করছে, ভুল করে আমার কিতাবটা তাকে দিয়ে দিয়ে তার কিতাব আমাকে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এরা কি ওই সময় মিথ্যা কথা ছেড়ে দেবে না? আল্লাহ তাআলা এবার বললেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বললেন, ওইটা এমন দিন যে দিনটিতে যখন তুমি বলবে যে এইটা আমার না, এইটা আমার না, এইটা আমার কিতাব না, আল্লাহ তাআলার সাথে সাথে তোমার মুখমণ্ডলকে সেলাই করে দেবেন। কি করবেন? বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে বলা হবে, হে হাত তুমি বলো। কি বলা হবে? হে অমুকের হাত তুমি বলো যে তোমাকে দিয়ে সে কি কি করিয়েছে। তখন আমাদের হাতগুলা বলা শুরু করবে, হে আল্লাহ, দুনিয়ার উপরে তো আমাকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। কি করেছিলেন? তার অধীনস্থ করে দিয়েছিলেন, যার কারণে আমি কিছুই বলতে পারি নাই। আমাকে দিয়ে সে জুলুম করছে, আমাকে দিয়ে কি করছে? অন্যের উপরে আঘাত করেছে, কলমের খোঁচায় মানুষদেরকে মিথ্যা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। কলমের খোঁচায় সে ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, খায় কি খায় না? এইভাবে আমাকে দিয়ে সে প্রতিনিয়ত পাপাচারিতায় লিপ্ত হয়েছে। কিন্তু আল্লাহ, আপনি তো আমাকে তার অধীনস্থ করে দিয়েছিলেন, যার কারণে আমি কিছুই করতে পারি নাই। আজকে আমি সাক্ষ্য দিচ্ছি আমাকে দিয়ে এই খারাপ কাজ সে করেছে। চোখ বলবেন যে আল্লাহ তাআলা আমাকে তো তার অধীনস্থ আপনি করেছিলেন। এই চোখ দিয়ে সে খারাপ কাজের সমস্ত কিছু দেখে বেড়াতো। এই চোখ দিয়ে মানুষের উপরে কিভাবে জুলুম করবে সেই চোখ খসতো, দেখে দেখে সে খারাপ কাজের দিকে এগিয়ে যেত। পা বলবে, হে আমার রব, আমাকে দিয়ে সে হেঁটে হেঁটে ওই খারাপ কাজের দিকে গেছে। কি বলবে? আমাকে দিয়ে সে হেঁটে হেঁটে ওই খারাপ কাজের দিকে গেছে, ওইখানে গিয়ে ডাকাতি করছে, ওইখানে গিয়ে চুরি করছে, ওইখানে গিয়ে জেনা করেছে, ব্যভিচার করেছে, সমস্ত খারাপ কাজ আমাকে দিয়ে হেঁটে হেঁটে গেছে। আল্লাহ, আজকে আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আপনি দয়া করে তাকে জাহান্নামের ভিতরে পতিত করেন। নাউজুবিল্লাহ। কি করবে? জাহান্নামের ভিতরে পতিত করেন। তখন কি বেঁচে যাওয়ার সুযোগ আছে? বোঝেন? তখন কি বেঁচে যাওয়ার সুযোগ আছে? ওইখানে তো বাঁচার সুযোগ নাই। আপনাকে বলার অনুমতি প্রথমে দেওয়া হবে, কিন্তু যখন আপনি মিথ্যা কথা বলবেন, আপনার ঠোঁটকে আটকিয়ে দিয়ে আপনার চোখ, আপনার হাত, আপনার পাকে বলা হবে যে হে বান্দা, হে বান্দার হাত তুমি বলো, হে পা তুমি বলো, হে চোখ তুমি বলো। জিহ্বাকে বলা হবে তুমি বলো যে এই ব্যক্তি মিথ্যা বলতো কিনা, এই ব্যক্তি গালিগালাজ করতো কিনা, এই ব্যক্তি কথার মাধ্যমে অন্যকে ঠকাতো কিনা, আমানতে খেয়ানত করতো কিনা। এইভাবে বলা হবে। বেঁচে যাওয়ার সুযোগ আছে? আল্লাহ তাআলা এবারে বললেন, ওই সময় فَأَمَّا مَا ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, কিছু বান্দাকে খুশি হয়ে তার মিজান, এই মাওয়াজিন অর্থ মিজান, তার পাল্লাকে ভারী করে দেবেন। তার নেক আমলের কারণে তার পাল্লাকে ভারী করে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। তার রবের রহমত এবং বারাকার মাধ্যমে, খুশির মাধ্যমে তাদেরকে হিসাব সহজ করে তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আবার فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আরেক শ্রেণীর বান্দা খারাপ পাপাচারিতার কারণে
প্রতিনিয়ত খারাপ কাজের কারণে ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, তাদের যে দাড়ি পাল্লা, তাদেরকে যে নিক্তি পাল্লা দেওয়া হবে ওইটাকে হালকা করে দেওয়া হবে। কি হবে? হালকা করে দেওয়ার কারণে ফাউম্মুহু হাওিয়া, এখানে বলা হয়েছে তাদের মা হলো হাওিয়া নামক দোজখ। নাউজুবিল্লাহ। হাওিয়া নামক দোজখ, সে আযাবের ভিতরে তাদেরকে পতিত করা হবে। এমন আযাব, যে আযাব সম্পর্কে অন্যান্য যে জাহান্নাম মোট কয়টা বলেন তো? 7টা। একটা মূল জাহান্নাম, দোজখ হলো মূল একটাই, তার 7টা করিডোর আছে, 7টা দরজা আছে, যে বিভিন্ন রকমের আযাব, তার ভিতরে হাওিয়া এমন একটা আযাবের স্থান। অন্যান্য জাহান্নাম, অন্যান্য দোজখ তার থেকে কি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ওই আযাব থেকে বাঁচান। তাহলে কতটুকু আযাব হবে? কতটুকু আযাব সেইখানে হতে পারে? এমন আযাব, যে আযাব মানুষেরা কল্পনা করতে পারে না, এমন আযাব মানুষেরা কল্পনা করতে পারে না। সেই আযাবের ভিতরে সর্বপ্রথম কাদেরকে পাঠানো হবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা কি মুনাফিক, যারা মুনাফিক, তাদেরকে জাহান্নামের সবথেকে তলদেশে পাঠানো হবে। নাউজুবিল্লাহ। সেটা কোথায়? হাওিয়া দোজখে। আর এই মুনাফিকের গুণাবলী কি বলেন তো? আমরা সবাই জানি মুনাফিকের গুণাবলী কি? সে প্রথমত মিথ্যা কথা বলে। সে কি বলে? প্রথমত মিথ্যা কথা বলে। দেখবেন যে আমাদের কার কার ভিতরে এই গুণগুলো আছে। যদি গুণগুলা থাকে আমাদের কি ঠিক করা উচিত কি উচিত না? না, এই অবস্থায় মৃত্যুবরণ করা উচিত। রাসূলুল্লাহ বললেন যে সর্বপ্রথম যে মুনাফিক, সে প্রতিনিয়ত কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বরে, তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে। সে কি করে? আমানতের খেয়ানত করে। 2 নাম্বার, সে কি করে? আমানতের খেয়ানত করে। সে যে কথা বলে সেই কাজের সাথে সে মিল রাখে না। এই 3টা। আর 4র্থ নাম্বার হলো সে প্রতিনিয়ত গালিগালাজ করে। সে কি করে? প্রতিনিয়ত গালিগালাজ করে। এখন একটু খেয়াল করেন, আমাদের কার কার ভিতরে এই সুন্দর সুন্দর গুণগুলো আছে? অনেকের ভিতরে আছে না? অনেকের ভিতরে এই 4টা গুণ, 4টাই আছে। যদি মনে করেন যে এই 4টা গুণই আমার ভিতরে আছে, তাহলে আমার আপনাকে বর্ণনা দেওয়ার দরকার নেই। আপনি বুঝেন আপনি কোন জায়গায় যাবেন। আপনি নিজে বলছেন যে আল্লাহ যেটা বলছে, আপনি কোথায় যাবেন এটা আল্লাহ নিজেই বলে দিয়েছে। সুতরাং কি আমাদেরকে এই খারাপ গুণের ভিতরে যাওয়া উচিত কি উচিত না? উচিত না। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন আল্লাহ তাআলা দুনিয়ার উপরে 2টা গুনাহ মাফ করেন না। কয়টা? 2টা গুনাহ মাফ করেন না। তবে একটা গুনাহ তিনি তাওবা করলে মাফ করে দেন। তাওবা করলে একটা গুনাহ মাফ করে দেন, আর আরেকটা গুনাহ তাওবা করলেও মাফ হয় না। কেউ বলতে পারেন সেই 2টা গুনাহ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের ভিতরে বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন যারা আল্লাহর সাথে শিরিক করে, কি করে? আল্লাহর সাথে শিরিক অংশ স্থাপন করে, মনে মনে চিন্তা করে যে আমি যদি অমুকের কাছে গিয়ে চাই সে আমাকে সাহায্য করতে পারে, আমি যদি অমুকের কাছে গিয়ে চাই সে আমাকে সাহায্য করতে পারে। আবার মনে মনে চিন্তা করে যদি আমার চাকরি না হতো আমি না খেয়ে মারা যাইতাম। আছে কি আছে না? আমার ছেলে যদি বিদেশে না যেত আমি না খেয়ে মারা যাইতাম। আমার অমুকে যদি আমাকে সাহায্য না করতো আমি না খেয়ে বা ভালো থাকতে পারতাম না। এরকমের কথায় কাজে অনেক সময় আমরা কি করি? শিরিক করি কি করি না? অনেক কাজে আমাদের কি হয়ে যায়? শিরিক করে ফেলি। এই যে শিরিকের গুনাহ, এই শিরকের গুনাহ তওবা ব্যতীত যদি কেউ তওবা করে ফিরে আসতে পারে তার জীবদ্দশায় আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দেবেন। কিন্তু যদি তওবা ব্যতীত আপনি মারা যান, এই গুনাহ কি হয় না? মাফ হয় না। অন্যান্য ধরেন আপনি 1 ওয়াক্ত নামাজ হঠাৎ ছুটে গিয়েছে, আমরা এখানে যারা বসে আছি, সেটা আমি সহ এখানে যারা আছি, আমাদের বালিগ হওয়ার পর থেকে এই পর্যন্ত নিয়ে যতদিন বেঁচে আছি 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। কে কে আছে? হাত উঁচু করে দেখেন। আছে কেউ? কেউ কি আছেন? সেটা আমিও নাই। 1 ওয়াক্ত নামাজ
কাজা হয় নাই এমন কেউ এই দুনিয়ার উপরে নাই। হতে পারে আল্লাহ দু একজন রেখে বসতে পারেন, সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু অধিকাংশ মানুষের কি হয়েছে, নামাজ কাজা হয়ে গিয়েছে। আবার একটা রোজাও জীবনে কখনো ভাঙেন নাই, এরকমের কেউ আছেন এখানে? আছেন? কেউ নাই যে হঠাৎ অসুস্থতা বশত বা নিজের গাফিলতি বশত রোজা ভেঙে ফেলিস। কখনো পর্দা ছেড়ে দেন না, এরকমের কেউ আছে? এই জায়গায় কেউ? পর্দা মানে কি? পর্দা করা তো নফল নাকি? আমরা সবাই চিন্তা করি যে আমাদের বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত করা ফরজ, আর মনে হয় কোনো ফরজ কোনো বিধানই নাই। অনেকের চিন্তা হয় না, কিন্তু পর্দা করা কি ফরজ। কিন্তু আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী, সে যখন রাস্তায় বের হয় তখন সে খুব সেজে গুজে বের হয়, পুরো পর্দাশীল হয় কি হয় না? এইটা কি ওই মেয়েটা বা ওই যে স্ত্রীটা, ওই যে মা, তার দোষ বেশি না যার অধীনস্থ তিনি আছেন তার দোষ বেশি? আপনি যদি আপনার স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করেন বা রাখেন, কোন স্ত্রীর ক্ষমতা আছে যে সে পর্দা না করে বেরোতে পারে? এখন বলবেন যে স্ত্রী তো আমার কথা শোনে না। অনেক স্বামী আছে স্ত্রী তার কথা শোনে না। তাহলে ভাই, তো আপনি কেমন স্বামী যে আপনার কথা আপনার স্ত্রী শোনে না? আপনিই না তাকে ইনকাম করে খাওয়ান, আপনিই না তাকে সবকিছু ভরণ পোষণ দেন। এখন যদি আপনি ভরণ পোষণ বন্ধ করে দেন, তাহলে আপনার কথা শুনতে তো সে বাধ্য। এখন আপনি বলবেন যে এত সুন্দর স্ত্রী, যদি তার সাথে একটু রূঢ় আচরণ করে, তাইলে তো সে যদি চলে যায় আর কোন জায়গায় পাবো? নাউজুবিল্লাহ। এরকম চিন্তাধারা আছে কি আছে না? সমাজের প্রেক্ষাপট দিয়ে বলতেছি, এরকমের আমাদের অনেকের চিন্তা হয় যে স্ত্রীর সাথে যদি একটু কঠোর আচরণ করি, নামাজ পড়তে বলি, পর্দা করতে বলি, পর্দার ব্যবস্থা করে দেই, হয়তোবা সে কি আমার কথা শুনে বাপের বাড়ি চলে যাইতে পারে। তাহলে কত অশান্তি, তার থেকে সে যা বলবে আমি তাই শুনবো। আছে কিনা না এরকমের মানুষ? আছে। আর এই অবস্থায় আপনার স্ত্রী পর্দা ছাড়া রাস্তায় বের হলো, পর্দা না করে বিভিন্ন জায়গায় গেল, হয়তোবা সে কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয় নাই, কিন্তু রাস্তায় যে মানুষগুলো আছে, যে পুরুষেরা আছে, সবার নজর কি ভালো? সবার নজর কি ভালো? যখন আপনি তার সামনে যাচ্ছেন, যাওয়ার কারণে আপনার সৌন্দর্য দেখে তার ভিতরে জেনার উদ্রেক হয় কি হয় না? যখন এইটা হয়, সেও জেনাকারী হলো আর ওই পুরুষটাও জেনাকারী হলো। আর এই গুণাটা সবার আগে যে পুরুষ তার স্ত্রীকে পর্দায় রাখে নাই, যে স্বামী তার স্ত্রীকে, তার বোনকে, তার মাকে পর্দার দিকে দাওয়াত দেয় নাই, সেই লোকটার আগে জাহান্নামী হতে হবে। সেই লোকটার কি হতে হবে? আগে জাহান্নামী হতে হবে। এখন কথা হলো, আমরা যেখানে ছিলাম, প্রথমত আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে আর ওই শিরিকের জন্য সে তাওবা করে ফিরে না আসে, ওই ব্যক্তির গুনাহ মাফ হয় না। কিন্তু জীবনে ছোট ছোট যদি কোনো গুনাহ সে করে বসে, হতে পারে সে একটা মিথ্যা কথা বলে ফেলেছিল, হতে পারে সে নামাজ ছেড়ে দিয়েছিল, হতে পারে রোজা ছেড়ে দিয়েছিল, অনেক সময় পর্দাও তার ভুল হয়ে গেছিল, এইগুলা আল্লাহ তাআলা তার রহমত দিয়ে মাফ করেও দিতে পারেন। দেবেন এমনটা না, দিতে পারেন। রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হয়েও না, আল্লাহ তাআলা পারেন তোমাদের এই গুনাহ মাফ করে দিতে। কিন্তু এমন একটা গুনাহ যে আল্লাহর সাথে যদি তুমি অংশী স্থাপন করো, যে আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে ফেলো, যে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কি বলি আল্লাহকে? আল্লাহ তাআলাকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তাআলা, হে আমার রব, আমি বা আমরা শুধু আপনার ইবাদত বন্দেগী করি আর আপনার কাছেই শুধু সাহায্য চাই। এটা বলি কি বলি না? কিন্তু নামাজে বললাম আর রাস্তায় গিয়ে মেম্বার সাহেবের কাছে সাহায্য চাইছি। আপনি চাওয়ার আগে মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে চাওয়ার আগে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, ওই অবস্থায় আল্লাহকে বলো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, আপনি আমার এইটার ব্যবস্থা করেন। এবার এইটা বলে আপনি কি করেন? অন্য আরেকটা মানুষের কাছে গিয়ে বলেন যে আপনি যদি আমাকে এই বিষয়টা একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমি ভালো থাকতে পারবো, আমার সুবিধা হবে। আমরা কয়জনে এটা চিন্তা করে আর বলি বলেন? অধিকাংশই বলি না। আর না বলার কারণে আমাদের অনেক সময়
আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। অনেক সময় কি হয়, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। 2 নম্বর যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না, সেই গুনাহটা আমাদের অনেকের ভিতরে থাকতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করুন। সেই গুনাহটা হলো কোনো মানুষের হক নষ্ট করা। কোনো মানুষের হক নষ্ট করা, সেটা হতে পারে আপনাকে সে একটা কথা বলেছে, ভাই আমি এই ভুলটা করে ফেলেছি, বা আমার এই জিনিসটার সমস্যা, আপনি কাউকে বলবেন না। অনেক সময় আমাদের অনেক ভাইয়েরা বলে না, বলার পরে আপনি বললেন যে না আমি এটা কাউকে বলবো না, কিন্তু প্রতিমধ্যে একটু পরে আপনি আরেকজনের কাছে গিয়ে বর্ণনা করেন যে জানো ওর ভিতরে এই সমস্যা, ও না এখানে যে চুরি করে ফেলেছে। বলে কি বলে না? এই বলার কারণে ওই মানুষটা সমাজের কাছে ছোট হয় কি হয় না? আবার আপনার কাছে একজনে আমানত কিছু টাকা রেখে গেছে, হতে পারে কিছু স্বর্ণ অলংকার আপনার কাছে কিছুদিনের জন্য রেখে গেছে, রাখার পরবর্তীতে আপনি কি করেছেন, যে সেইটা আপনার করে ফেলেছেন। আপনার কাছে যখন আসছে বলছেন যে কবে রাখছো, আমি তো জানি না। এরকমের করে কি করে না কিছু মানুষ, এইভাবে তার আমানতের খেয়ানত করে, আর করার মাধ্যমে তাকে তার উপরে জুলুম করে। অনেক সময় অনেক ভাই, অনেক চাচা, অনেক আত্মীয় স্বজন জমি মেরে দেয়, কি দেয় না? ভাই তার বোনের জমি মেরে দিছে, এরকমের অহরহ কাহিনী আমাদের বাংলাদেশের জমিনে আছে। চাচা তার ভাইপোদের সম্পদ মেরে দিছে, দেয় নাই, এরকমের আছে কি আছে না? আছে না? এই যে মেরে দিল, মেরে দিয়ে 60 বা 70 বছর বয়স যখন চাচার হইল, তার বুঝি মালাকুল মাউত তার কাছে আসবে না? আসবে। এই জমি সে দেয় নাই, না দিয়ে সে যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে তার তো ওই জমিন তার কবরে দিয়ে দেওয়া হয় নাকি? কথা বোঝেন? যে আমি আপনার 1 বিঘা বা 1 কাঠা, হতে পারে 4 আঙ্গুল, 4 আঙ্গুল জমি আমি জুলুম করে নিয়ে নিলাম, নিয়ে দেওয়ার পরবর্তীতে আমার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে কবরে কার কার দিয়ে দেওয়া হয়? আমাকে দিয়ে দেবেন? আমি যদি আপনার কোটি কোটি টাকা মেরে দেই, মেরে দেওয়ার পরে সেটা নিয়ে আমার ব্যাংক ব্যালেন্স করি, আমি যেদিন মারা যাব আমার কবরে কয় টাকা দিয়ে দেওয়া হবে? আপনাকে কয় টাকা দেওয়া হবে? এখানে যারা আছে কাউকে দেবে না তো? যার কোটি কোটি টাকা আছে তাকে যে কবরে শায়িত করা হয়, আর যার 1 টাকাও নেই তাকে যে কবরে শায়িত করা হয়, ডিফারেন্স আছে নাকি? কিছু আলাদা কিছু আছে? সব আল্লাহর কাছে সবাই কি সমান। এই যে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, হক নষ্ট করে, আপনি যে আপনার ভাইয়ের জমি, আপনার বোনের জমি, আপনার আত্মীয় স্বজনের জমি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার আপনি আত্মসাৎ করলেন, করার পরবর্তীতে আপনি যে মারা গেলেন, কিছু নিয়ে যেতে পারবেন? কিছু তো কেউ নিয়ে যেতে পারবেন না। যদি নাই পারেন তাহলে কেন মেরে দেন? মানুষের হক কেন নষ্ট করেন? রাসূলুল্লাহ বললেন যে যারা মানুষের হক নষ্ট করে আল্লাহ তাআলা কোশ্চিন কালে ওই গুনাহ মাফ করেন না। নাউজুবিল্লাহ। সব গুনাহ মাফ হতে পারে, এই গুনাহ মাফ হয় না যতক্ষণ না যাকে আপনি হত্যা করেছেন, যাকে আপনি জুলুম করেছেন, যার সম্পদ আপনি মেরে দিয়েছেন, ওই মানুষটার কাছে যতক্ষণ না আপনি মাফ না চাইবেন, ওই মানুষটা যদি মাফ না করে আল্লাহ তাআলা মাফ করে দেন না। আল্লাহ তাআলা পারেন, তার কাছে কিছুই অসম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি মাফ করব না। স্বয়ং আল্লাহ তাআলা কি বলছে? আমি মাফ করব না। তাহলে এই গুনাহগুলো যদি আমরা করি তাহলে কোন জায়গায় যাইতে হবে বলেন তো? কোথায়? আমরা কে কে এখানে আছি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি? কে কে আছি? জাহান্নামের আযাব সম্পর্কে আমরা সবাই শুনি, কিন্তু আমরা অনেকে আছে যে মৃত্যুর পরে হবে কি হবে না, মৃত্যুর পরে হবে কি হবে না। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো এই যে দুনিয়ার উপরে আমি বা আপনি আসি না, আপনি আপনার নিজেকে দেখছেন এখনো? কথা বলছেন, আপনি একটা মানুষ আছেন না, আপনি নিজেরে কোনোদিন দেখছেন? এখন বলবেন যে আয়না দিয়ে তো দেখছেন না, আয়না দিয়ে আসলে কি দেখছেন? আমি কিন্তু এই যে শরীরটা, সুন্দর শরীর দেখা যাচ্ছে, এইটা আমি বা আপনি নই। এর ভিতরে একটা লোক আছে, এই শরীরের ভিতরে, কুলির রূহু মিন আমরি রব্বি, আমি হলো আমার রূহ,
যখন এই শরীর থেকে আমি বের হয়ে যাব, তখন এই শরীরের নাম আর মনোয়ার হবে না, বা মাওলানা সাহেব হবে না, এই শরীরের নাম হবে লাশ। কি হবে? লাশ। আমি যদি এইটা হই, তাহলে আপনারা মরার পরে আমাকে লাশ ডাকবেন কেন? বোঝেন কিছু? আপনার এই শরীরের ভিতরে যে রব আপনাকে আটকে রাখছে, 60-70 বছর হায়াত দিয়েছে, হায়াত দেওয়ার পরবর্তীতেও যে রব আপনাকে এর ভিতরে রাখলেন, আপনি আপনাকে দেখতে পারলেন না, সেই রব যে আপনাকে আযাবের বা জান্নাতের ব্যবস্থা করেন নাই, এইটা কিভাবে বুঝলেন? আমরা আমাদের 70 বছর বা 100 বছরের হায়াতে কোনোদিন আমার নিজেকে আমরা দেখতে পাই না, কেননা একটা বাক্সের ভিতরে আমাদেরকে আটকে রাখা। যেদিন আমি বের হয়ে যাব, এই বাক্সের আর কোনো মূল্য নেই। 3 দিনের ভিতরে পচে গেলে অবস্থা শেষ। পচে যায় কি যায় না? কবর খোঁড়ার পরে লাশ পাওয়া যায়, হাড্ডি গুড্ডিও অনেক সময় পাওয়া যায় না। আসলে আমি হলো এই শরীরের ভিতরে যে রূহটা, সেই রূহ হলো আমি। আর আমার সাথে আমার পশ্চিম কালেও সাক্ষাৎ হয় নাই, মৃত্যুর পরে হবে। যে রব আপনাকে এই ছোট্ট একটা শরীরের ভিতরে রেখে দিতে পারে, সেই রব যে আপনার জান্নাত জাহান্নামের ব্যবস্থা করতে পারবে না, এইটা কে কে মনে করেন? অবশ্যই পারেন কি পারেন না? সবাই বলেন অবশ্যই পারেন। সুতরাং আমাদের কি মানুষের উপরে জুলুম করা উচিত কি উচিত না? নামাজ কি ছেড়ে দেওয়া উচিত? মিথ্যা কথা বলা উচিত? হক মেরে দেওয়া উচিত? যত প্রকার খারাপ কাজ আছে তার থেকে বেঁচে থাকা উচিত কি উচিত না? অবশ্যই বেঁচে থাকা উচিত। যদি